হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মোস্ট অফ দ্য পিপল কিছু প্রবলেম নিয়ে আসে ইউটিউব চ্যানেল হচ্ছে কিছু বিষয় নিয়ে কমেন্ট করে। সেটা হচ্ছে কি আপনার ডিজাইনের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটার কিছু ভুল ধারণা নিয়ে ডিজাইনগুলো ক্রিয়েট করে। এটা আসলে সম্পূর্ণ ভুল। ঠিক আছে, আপনারা শুরুতে হচ্ছে যখন বিগিনার থাকবেন তখন হচ্ছে আপনাদের মাথায় কোনো ডিজাইন আসবে না, এটাই স্বাভাবিক। আমি যখন ফার্স্টের দিকে শুরুর দিকে ছিলাম, ফার্স্টে আমার সেম প্রবলেমই হয়েছিল। আমি এই জন্য হচ্ছে গিয়ে কিছু কিছু সোর্স এবং কি কিছু কিছু রিসোর্স আমি ইউজ করতাম, সেইগুলোই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য এসেছি। আমি মূলত দুইটা ওয়েবসাইট খুব ডিপলি ইউজ করি ডিজাইন কনসেপ্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। আপনি কোনো কিছু ক্রিয়েট করার শুরুতেই হচ্ছে আপনার যে কনসেপ্টটা নিতে হবে সেটি হচ্ছে আপনার অবশ্যই কোনো ডিজাইনের সোর্স থেকেই হচ্ছে কি আপনার এটা আনতে হবে। তারপরে আপনি একসাথে 10টা 20টা 50টা ডিজাইন দেখে সেগুলো থেকে ইন্সপায়ার হয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনি একটা ডিজাইন ক্রিয়েট করবেন, তাই তো? আমি আপনাদের সামনে আজকে দুইটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো। সেই দুইটা ওয়েবসাইট আমি খুব ভালোভাবে ইউজ করি এবং কি এগুলোতে খুব ভালো ভালো মানে ডিজাইনাররা ডিজাইন আপলোড করে এবং কি পোর্টফোলিও হিসেবেও এইটা ইউজ করা হয়। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমি যেই দুইটা বিষয় খুব ইউজ করে খুব মানে কাজ করতে পারছি খুব ইজিলি, সেই বিষয়গুলো আপনাদের সাথেও শেয়ার করা উচিত। এই জন্যই হচ্ছে আজকের ভিডিওটা মূলত বানানো। তো চলুন আমি আমার সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই, সেখান থেকে দেখি আমি কোন দুইটা ওয়েবসাইট খুব সুন্দরভাবেই মানে ইউজ করার মাধ্যমে আমার ডিজাইনগুলো সুন্দরভাবে উপস্থাপন করি। চলুন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে দুইটা ওয়েবসাইট আছে। একটা হচ্ছে আপনার বিহ্যান্স আর একটা হচ্ছে আপনার ফ্রিপিক। আমি দুইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, একটু সময় দিন। ফার্স্টে হচ্ছে আপনার বিহ্যান্সের যেই এটা আছে সেটাতে আপনি যে কোনো কিছু আপনার ডিজাইন রিলেটেড যে কোনো কিছুর কাজের ক্ষেত্রে আপনি এটা জাস্ট লিখবেন, লেখার পরে আপনার সরাসরি এখানে চলে আসবে। এখানে আদার্স আজ কোনো কিছুর প্রবলেম নেই। যেমন ধরেন আপনার লোগো ডিজাইন প্রয়োজন, আপনি জাস্ট এখানে লোগো ডিজাইন লিখলেই হচ্ছে আপনার এখানে চলে আসবে। ওকে, আচ্ছা আমার এখানে লেখা ছিল, আমি এখানে ক্লিক করি, লোগো ডিজাইন লিখলাম। এখানে আপনার যে পরিমাণ যেগুলো দরকার আপনি সবগুলো এখান থেকে পেয়ে যাবেন, একই সাথে সবগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনার ইন্সপায়ার এবং কি আপনার কালার কারেকশন যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে একসাথে 10টা 20টা ডিজাইন দেখে ডিজাইনগুলো কিভাবে করেছে সেগুলোর করে আপনি ইন্সপায়ার হয়ে সেখান থেকে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন। তাহলে হচ্ছে কি আপনার কোনো ডিজাইন কপি হবে না, আর আপনি কোনো সময় একটা ডিজাইন বা দুইটা ডিজাইন দেখে সেটা ক্রিয়েট করার চেষ্টা করবেন না, তাহলে 100% কপি হবে। এবং কি শুরুর দিকে আপনি চেষ্টা করবেন যে ডিজাইনগুলো কপি ডিজাইন করে শেখার জন্য। আপনি যখন বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেলে চলে আসবেন, তারপরে যখন এক্সপার্ট লেভেলে চলে আসবেন, তখন হচ্ছে আপনি একসাথে অনেকগুলো ডিজাইন দেখে বা না দেখে অনেক সময় ডিজাইনগুলো করে ফেলতে পারেন। আমি যেটা দেখাচ্ছি এটা জাস্ট একটা লোগো ডিজাইন একটা দেখালাম। আপনার এখানে যা প্রয়োজন, আপনার ধরেন যে ফ্লায়ার ডিজাইন প্রয়োজন, এখানে লিখবেন আপনি ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দিলেই দেখুন এখানে ফ্লায়ার ডিজাইন চলে এসছে, অনেক ফ্লায়ার ডিজাইন চলে এসছে। এখন এই বিহ্যান্স এই ওয়েবসাইটটা মূলত হচ্ছে গিয়ে গ্রাফিক ডিজাইনাররা তাদের পোর্টফোলিও হিসেবেই কাজ করে এখানে। সেখান থেকে আমরা হচ্ছে যেহেতু সবাই পোর্টফোলিও শেয়ার করে এবং কি এটা পাবলিক, এটা যে কেউ দেখতে পারে, তাই আমরা এটা থেকে ডিজাইনগুলো নিয়ে দেখতে পারি। আমরা হচ্ছে মূলত আমাদের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো করার পরে এখানে আপলোড করি এবং কি সেগুলো হচ্ছে গিয়ে কেউ যদি দেখতে চায়, কোনো বায়ার যদি দেখতে চায় আপনার কাজের পোর্টফোলিওগুলো, সেগুলো হচ্ছে আপনি এই আপনার প্রোফাইলের লিঙ্কটা তাকে প্রোভাইড করতে পারেন। একজন গ্রাফিক্স ডিজাইনারের ক্ষেত্রে হচ্ছে আপনার বিহ্যান্সের পোর্টফোলিও থাকা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড হচ্ছে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আপনার ফ্রিপিকের যে ওয়েবসাইটটা আছে। ফ্রিপিক যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে কি আপনার এটাও ডিজাইন রিলেটেড এবং কি কাজের ক্ষেত্রে রিসোর্স রিলেটেড একটি হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি শুধু গ্রাফিক্স ডিজাইন রিলেটেডই না, ভিডিও, ভেক্টর, আইকন, পিএসডি, টেমপ্লেট, মকআপ, এআই জেনারেটেড ইমেজ সবগুলোই হচ্ছে গিয়ে আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। ধরেন সাপোজ আমি এখান থেকে লিখলাম হচ্ছে বুক কভার।
বুক কভার যদি আমি এখান থেকে লিখি, এখানে দেখবেন যে হিউজ পরিমাণে বুক কভার চলে আসবে। আপনি এখান থেকে 5টা-10টা ডিজাইন দেখলেন, দেখে সেখান থেকে আপনার কালারের একটা ধারণা নিলেন, কিছু কিছু জায়গাতে আপনি ডিজাইনের কনসেপ্ট নিলেন, সেগুলো নিয়ে আপনি আপনার ডিজাইনই ইউজ করতে পারেন অনায়াসে। সেটা কোনো কপি ডিজাইন হবে না। আর আপনি যদি হুবহু 1টা-2টা ডিজাইন দেখেন এবং কি একটা ডিজাইন আপনি নিলেন, সেটা হুবহু কপি করলেন, আরেকটা থেকে কালার কপি পেস্ট করে জাস্ট করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কপি ডিজাইন হবে। আর যখন আপনি হিউজ পরিমাণ ডিজাইন করতে করতে একজন এক্সপার্ট হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার এগুলো হচ্ছে গিয়ে কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি অনায়াসে ডিজাইনগুলো করতে পারেন, কিন্তু আপনার সেই পরিমাণ এক্সপিরিয়েন্স আগে অর্জন করতে হবে। এই দুইটা ওয়েবসাইট নিয়ে মূলত আজকে কথা বলার ছিল, আপনারা দেখলেন। এই দুইটা ওয়েবসাইট আমি খুব ভালোভাবে ইউজ করি। আরও যদি কিছু জানার থাকে তাহলে হচ্ছে আপনারা ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন যে কোন বিষয়গুলো আপনাদের জানতে আগ্রহী, সেগুলো নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।